এই 3 তারিখে যদি কেউ কোরবানি করে তার কোরবানি হয়ে যাবে। শর্ত হলো নামাজ আদায় করতে হবে। নামাজটা কয় তারিখে পড়তে হবে? 10 তারিখে। জোরে বলেন কয় তারিখ থেকে? 10 তারিখে হলো ঈদুল আদহা নামাজ। এবং এই 10 তারিখ ঈদুল আদহা নামাজের পর থেকে নিয়ে আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এবার আমাদের ফতোয়া বোর্ড এবং ভৌগোলিক অবস্থার কারণে আমাদের এবার বাংলাদেশে ঈদ উদযাপিত হবে শনিবারে। জোরে বলেন কি বারে? ঈদের কথাটা আনন্দের সাথে জোরে বলতে হয়। কি বারে? শনিবারে। সৌদি আরব, মালয়েশিয়া, এরকম বিভিন্ন রাষ্ট্র আরও আছে, যেই সমস্ত রাষ্ট্রগুলোতে ঈদ উদযাপিত হবে শুক্রবারে আজকে। এবং গত 10 বছর আগে সৌদি আরবে ঈদুল আদহা উদযাপিত হয়েছিল, আর এবার হলো 10 বছর পরে। 10 বছর পরে হলো, আবার 5 বছর পরে হবে, আবারও 5 বছর পরে হবে, অর্থাৎ 28 সালে হবে আর 33 সালে হবে। শুক্রবার ঈদুল আদহা হবে, হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এই যে ঈদুল আদহা আজকে সৌদি আরবে উদযাপিত হচ্ছে, এই শুক্রবারে ঈদ ওদের 10 বছর আগে গিয়েছে, এর মাঝে আর যায় নাই। তাহলে আমি আপনাদের সামনে বললাম যে ভৌগোলিক এবং ফতোয়া বোর্ড অনুযায়ী, চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বা আমরাও যারা চাঁদ দেখেছি এর উপরে ভিত্তি করে বাংলাদেশে ঈদ হবে হলো আপনার শনিবারে। আর সৌদি আরব সহ অন্যান্য রাষ্ট্রে সেখানকার ফতোয়া অনুযায়ী চাঁদ দেখার উপর ভিত্তি করে তাদের ঈদ হচ্ছে আজ শুক্রবারে। ঠিক আছে, এটা হলো আপনার ফতোয়া, এটা হলো আপনার নিয়ম, এটা সিদ্ধান্ত হয়েছে। আর বড় দুঃখের সাথে বলতে হয় যে কোনো দেশের ভিতরে অন্য দেশ নাই, কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক দেশ আছে, অনেক রাষ্ট্র আছে। সেটা কিভাবে? বাংলাদেশের কিছু পাগল, বাংলাদেশের কিছু মাথা মোটা, এভাবে আমি কারো সম্পর্কে শব্দ বলি না, কিন্তু আপনারা জানেন যে আজকে তারা সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে অনেক জায়গায় ঈদ উদযাপন করতেছে। চট্টগ্রাম, সিলেট, অত দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের পাবনা জেলাতেও আছে। আজকে 9 জিলহজ, এই দিনে কোরবানি করলে কোশ্চেনকালেও বাংলাদেশে কোরবানি হওয়ার কথা না। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে কোরবানি জায়েজ হবে হলো কালকে থেকে। কালকে ঈদুল আজহা নামাজ পড়ার পর থেকে নিয়ে 3 দিন কোরবানি জায়েজ হবে, কিন্তু তারা আজকেই কোরবানি করতেছে এবং আজকে ঈদুল আজহা নামাজ পড়তেছে। এদের নামাজও হচ্ছে না, কোরবানিও হচ্ছে না। কি এক পাকনামো শুরু করছে। আপনার রোজা রাখে সৌদি আরবের সাথে মিল রেখে, আবার রোজা শেষ করে সৌদি আরবের সাথে মিল রেখে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা শেষ করো, তোমরা চাঁদ দেখে কোরবানি করো। তাহলে ওরা যদি এই রোজা যদি সৌদি আরবের সাথে রেখে শুরু করে, তাহলে ইফতারিও তো সৌদি আরবের সাথেই করার দরকার ছিল। কি বলে, আমার কথায় যুক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওদের সাথে যদি শুরু করে তাহলে ইফতারি ওদের সাথে করার দরকার, সেহরি ওদের সাথে করার দরকার, তাই না? জি না, ওনারা ওটা করবে না। ভৌগোলিক একটা জ্ঞান থাকার প্রয়োজন, সেই জ্ঞানটুকু পর্যন্ত এদের নাই। এবং তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এজেন্ডা থেকে টাকা খেয়ে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য, মুসলমানদেরকে দলে বিভক্ত করার জন্য, মুসলমানদের ভিতরে লড়াই লাগিয়ে দেওয়ার জন্য, এটা একটা শয়তানি ছাড়া দ্বিতীয়ত আর কোনো কিছু হতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ঈদের একটা দিন আমরা মুসলমান একসাথে ঈদ উদযাপন করব, একসাথে আনন্দ করব, একসাথে ভাগাভাগি করব, একসাথে গলার সাথে গলা মিলাবো। আমাদের ভিতরে যত হিংসা, যত হাসাদ, ফাসাদ, রিয়া, যত রকমের অরাজকতা আমাদের ভিতরে আছে, এগুলোকে আমরা সব দূরে ঠেলে দেব। আমাদের ভিতরে ঝগড়া হয়, মারামারি হয়, কথা কাটাকাটি হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, কত রকমের অশান্তি আমাদের সমাজে থাকে। আর ঈদের একটা দিন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে
এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করব। আমরা সমস্ত প্রকার ঝগড়া বিভেদ ভুলে যাব, কাঁধে কাঁধ মিলাবো, অনৈক্য থেকে আমরা ঐক্যতায় ফিরে আসব। এটা হলো ঈদকে উপলক্ষ করেই। কিন্তু শয়তানেরা ওটার ভিতরেও তাদের কালো থাপার হাত তারা বসিয়ে দিয়েছে, যাতে করে একসাথে ঈদ যাতে না করতে পারে। সমস্ত মুফতিয়ান ইকরামের ফতোয়া অনুযায়ী আপনার আজকে দিনে যদি কেউ কুরবানি করে, কুরবানি হবে না। ঈদুল আজহা নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু তারা আজকের দিনে কুরবানিও করাচ্ছে মানুষকে দিয়ে, আবার ঈদুল আজহার নামাজও পড়াচ্ছে। আচ্ছা বলেন তো, যারা কোরবানি করতেছে আর আজকে যারা ঈদুল আজহার যারা নামাজ পড়লো, এরা কি আগামীকাল নামাজ পড়বে? বলে না, ঈদুল আজহার নামাজ পড়বে? এরা কোরবানি করবে? এক তো ভুল কোরবানি করালো, ভুল সময়ে নামাজ পড়ালো, আবার এদেরকে ওয়াজিব একটা আমল থেকে এদেরকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে করে এরা কোরবানি করতে না পারে, যাতে করে এরা কোরবানি করলেও এই কোরবানি আল্লাহর দরবারে কবুল না হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছিলাম, ঈদ আসে আমাদেরকে ঐক্য করার জন্য, ঈদ আসে আমাদেরকে মিল মোহাব্বত তৈরি করার জন্য, ঈদ আসে আমাদের ভিতরে সকল প্রকার ঝগড়া, সকল প্রকার মতভেদ, সকল প্রকার অনৈক্য থেকে আমাদেরকে ঐক্যতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। এজন্য ঈদুল আজহা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।